আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে আসছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে আসছি বাঁধাকপি দিয়ে একটা মজার ঝুরি ভাজা। আসুন দেখাই, শেয়ার করি। এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপিটা আমি ফ্রোজেন করে রেখেছি, কিন্তু এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল বাঁধাকপি পাওয়া যায়। দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচামরিচ, কারণ কাঁচামরিচটা ঝাল কম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি চাট মশলা, গরম মশলা গুঁড়ি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, দিয়ে দিচ্ছি আতপ চাউলের গুঁড়ি, দিয়ে দিচ্ছি অল্প করে পানি। এখন আমি সবগুলো ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমি এখানে আতপ চাউলের গুঁড়িটা দিয়েছি। যদি আতপ চাউলের গুঁড়ি কর্নফ্লাওয়ার না থাকে, তাহলে এখানে একটুখানি বাইন্ডিংয়ের জন্য বেসনটাও দিতে পারেন, কিন্তু বেসনটা দেওয়ার আগে বেসনটাকে একটু টেলে দিবেন। একেবারে সম্পূর্ণটা মাখানো হয়ে গেছে। চুলোর মধ্যে তেলটা দিয়েছি, মানে কড়াইতে তেল দেওয়া হয়েছে। তেলটা এখন গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, বেশি দিলে কিন্তু একসাথে দলা পেকে যাবে। বাঁধাকপিটা কিন্তু সম্পূর্ণ কাঁচা, তাই এটা হতে কিন্তু মোটামুটি একটু সময় লেগে যাবে। বাদামি বাদামি হয়ে গেলেই কিন্তু হয়ে গেছে। এগুলো হয়ে গেছে। এগুলো ভাজা হয়ে গেছে। এই তো ভাজা হয়ে গেছে। আমি এইরকম করে সবগুলোকে ভেজে নেব। তৈরি হয়ে গেছে বাঁধাকপির ঝুরি ভাজা। বাঁধাকপির ঝুরি ভাজাটা একেবারে রেডি। যদি এইরকম করে কখনো বাঁধাকপির ঝুরি ভাজা না খেয়ে থাকেন, তাহলে আজই খান। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসবো। আল্লাহ হাফেজ।